ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال النبي صلى الله عليه وسلم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا إلى آخر الحديث। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন সেই মাগরিব থেকে দিনের আলোচনা শোনার জন্য সব ব্যস্ততা কাটিয়ে এই আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। আপনি অনেক সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য নিযুক্ত করেন। আল্লাহ যে আপনাকে আজকে এখানে নিযুক্ত করেছেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন তাই নিযুক্ত করেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন রাগান্বিত হয়ে চলে যাচ্ছিলেন কওমের প্রতি, আল্লাহ ইউনূসের ব্যাপারে বললেন, ইউনূস যদি আমাকে শেষ অবস্থায় স্মরণ না করতো তাহলে ইউনূসের পরিণতি খুব খারাপ হতো। ইউনূসকে একটা খোলা ময়দানে আমি ফেলে দিতাম, রুসুয়া অবস্থায়, অপমানিত অবস্থায়। কিন্তু আল্লাহ কি করলেন? ইউনূস যখন আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বলে আল্লাহ বললেন ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। তার প্রভু তাকে বাছাই করে নিলেন, চয়ন করে নিলেন এবং তাকে নেককারদের অন্তর্ভুক্ত করলেন। আমাকে আপনাকে আল্লাহ বাছাই করেছেন বলে এইরকম মজলিসে আসতে পেরেছে। যদি আমরা আমাদের বাছাই না করতেন তাহলে চায়ের দোকানে বসে থাকতাম, বাজারে বসে থাকতাম, ঘরে শুয়ে থাকতাম। আল্লাহর বান্দারা যখন আল্লাহর ঘরে একত্রিত হয় তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ জাতিকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। দেখো আমার বান্দারা আমার ঘরে একত্রিত হয়ে কিছু জানার চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে। এই বান্দাদের জন্য একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার রহমত, তার মাগফিরাত আছে, অন্যদিকে সমুদ্রের মাছগুলোও তাদের জন্য দোয়া করে। এমনকি মাটির নিচে চলমান পিপিলিকাগুলোও তাদের জন্য দোয়া করে। আর সেই সৌভাগ্যবান ব্যক্তি আপনারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দোয়া করছেন। আল্লাহ তুমি সকলের দোয়াকে কবুল করে আজকের এই প্রোগ্রামটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করো, আমিন। মহতরম উপস্থিতি, আমরা এখানে যারা এসেছি সবাই কি মারা যাব না যাব না? সবাই মারা যাবেন? মরতে হবে? কবে মরবেন? কথা বলতে হবে আমার সঙ্গে। জানি না কখন মরবো, জানি না। তার মানে যখন জানি না, তার মানে আমার প্রস্তুতি সর্বদাই আছে। আমি যখন কখন মরবো জানি না, তার মানে এ কথাটা আমি বলবো না যে আমার মেয়ে এখনো বিয়ে হয়নি তাই আমি নামাজ পড়বো না, আমার ছেলে বিয়ে হয়নি তাই আমি দাড়ি রাখবো না, আমার অমুক হয়নি তাই আমি দাড়ি ছাড়বো না। এই কথাগুলো যেন না হয়। আমি কখন মরবো এটা আমি জানি না, তার অর্থ এটাই যে আমি সর্বদাই প্রস্তুত, মারা গেলেই যেন আমি জান্নাতে যেতে পারি। আমি এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। কোথা থেকে আসছেন আপনারা? আরে ভাই বলেন, কোথা থেকে আসছেন? জান্নাত থেকে। প্রমাণ? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের লক্ষ্য কোথায় যেতে হবে? জান্নাতেই যেতে হবে। জান্নাত থেকে এসেছি, জান্নাতে যাব, মাঝখানে যেন রাস্তা এদিক ওদিকে না হয়ে যায়। কি এটাই লক্ষ্য তো নাকি? এটাই চিন্তন তো সবার, যে ইনশাআল্লাহ। তাহলে সবাই মারা যাব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত থাকবেন। আল্লাহ ছাড়া আর কেউ জীবিত থাকবে না। যা জীব আছে প্রত্যেকটা জীব তার মৃত্যু হয়ে যাবে। ইমাম সাহেবরা জানাজায় দাঁড়িয়ে সব ভুলে গেল, এটা বলেন না, আর আপনাদেরকে বলতেও বলেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা নাফসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এমনকি ভয় দেখাচ্ছেন তোমাকে মরতেই হবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি বিরাট অট্টালিকার মধ্যে হাজির থাকো সেখানে মৃত্যু গিয়ে পৌঁছে যাবে। বলে না? বলে তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা মুলক আয়াত নাম্বার 2 এর মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করেছি, তোমাদের জন্য একটা জীবন দিয়েছি। কদিনের জীবন? 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, জানা নেই। কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করে, এটা দেখার জন্য। যে ভালো কাজ করবে তাকে দেব জান্নাতে, আর যে মন্দ কাজ করবে তাকে দেব জাহান্নাম। এখানে শেষ নয়, মরব কবে? এ জ্ঞান জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তিনি? তিনি কে? আমাদের শেষ নবী। সেই নবীর সুপারিশের আশা আমরা করি তো? যে নবীর পদাঙ্ক অনুসরণ ব্যতীত আমরা কেউ জান্নাতে যাব? সেই নবীকে পর্যন্ত বলা হয়নি যে মানুষ কখন মারা যাবে, এটা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত জ্ঞানের মধ্যে বিশেষত 5টা জ্ঞান নিজের কাছে রেখেছেন, পৃথিবীর কাউকে সেই জ্ঞানের কথা জানাননি। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই জ্ঞান শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কালকে পানি হতে পারে, এই হতে পারে কথাটা কেউ বলতে পারে, কিন্তু হবেই এ কথা কেউ বলতে পারবে না। কখন পানি হবে আর কতটা পরিমাণ পানি হবে এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্ট্রাসাউন্ড করে বুঝতে পেরেছেন মায়ের পেটের সন্তান জীবিত আছে। সন্তান জন্মগ্রহণ করার সময় সে জীবিত হবে কি মৃত হবে, ভালো হবে কি মন্দ হবে, এই জ্ঞানটা শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আজকে এখানে বসে আছেন, কালকে সকালে কোথায় যাবেন নিয়ত করেছেন, কালকে বর্ষার ধান রোপণ করব। আজকে যা পানি হয়েছে কাদা করে এসেছি, কালকে ধানটা রোপণ করব, এটা আপনি নিয়ত করতে পারেন, কিন্তু কাল যে ধান রোপণ করা হবে কি হবে না এটা আপনি জানেন না। কালকে সারাফুল বাজারে 2 কাঁদি কলা নিয়ে যাব, কিন্তু সারাফুল বাজার পর্যন্ত 2 কাঁদি কলা নিয়ে যাওয়া হবে কি হবে না এটা আপনি জানেন না। অর্থাৎ প্রত্যেকটা আগামীর বিষয়ে একমাত্র জ্ঞান রাখেন আল্লাহ। আমি নিয়ত করতে পারি যে আমি রাত্রিতে অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ, কিন্তু আমি জানি না সে জায়গায় আমার যাওয়া হবে কিনা। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন মানুষের মৃত্যু কখন কোথায় কিভাবে হবে এই জ্ঞানটা কার কাছে আছে? তাহলে আমার আপনার মৃত্যুর ব্যাপারে একমাত্র জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারোর কাছে নেই। তাহলে আমার উচিত কি হবে? আমি সর্বদাই প্রস্তুত থাকব যে আমার মৃত্যু এসে গেলে, আমি মারা গেলে আমার যা প্রস্তুতি আছে ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব। বাহাতে সার্টিফিকেট পাওয়া ব্যক্তিদের মধ্যে যেন না হয় উত্তর, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি কানাতিল কাজিয়া, কাশ কি আমার মৃত্যুই আমার শেষ হয়ে যেত আর কিছুই না হতো, এই কথাটা যেন না হয়। বুঝাতে পেরেছি? তাহলে সবাই মৃত্যু ব্যাপারে সচেতন তো? কতদিন বাঁচতে চান একটু বলেন, কতদিন বাঁচার ইচ্ছা আছে? হ্যাঁ, তবু তো একটা ইচ্ছা আছে, মেয়ে বিয়ে দেবো, ছেলে বিয়ে দেবো, অমুক করবো তমুক করবো, ইচ্ছা আছে না? হ্যাঁ বলেন যে আল্লাহ আমি অতদিন বেঁচে থাকতে চাই যতদিন আমি ইমানের হালাতে বেঁচে থাকতে পারবো। আমার মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও, নতুবা আমার মৃত্যু দিও না। 2-1 কষ্ট যখন অসুস্থ হয়ে যায়, কষ্ট পেয়ে বলে আল্লাহ তুমি আমার তুলে নাও। আপনারা বলেন না, ইজা মাসাউ শাররু জাজুয়া,
যখন তাদের কাছে কোনো মুসিবত পৌঁছে যায় তখন জড়সড় হয়ে বলে আল্লাহ এইবারটা বাঁচাও, আল্লাহ এইবারটা বাঁচাও, এবার আমি ভালো হয়ে যাব। ওয়াইজা মাসাউল খায়রু মানুয়া, আর যখন ভালো হয়ে যায়, ভালোটা আসে, তখন কিভাবে ভালো জিনিসটার বাধা দেবে এটাই তারা চিন্তা করে। আর কিছু মানুষ এমন আছে যে অসুস্থতা সহ্য করতে না পেরে তারা বলে আল্লাহ তুমি আমার তুলে নাও, না এই কথা যেন কোনোদিন না বলা হয়। আজকের প্রথম নসিহত এটাই হলো যে আমরা যারা এখানে উপস্থিত আছি কোনোদিন মনের ভুলেও এই কথা বলবো না আল্লাহ তুমি আমার তুলে নাও, কোনোদিন এই কথা বলা যাবে না। কোনো মুমিন আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে পারে না। যদি একান্তই মৃত্যু কামনা করতে হয় তাহলে এই শব্দ দিয়ে মৃত্যু কামনা করবেন। কি বলবেন? আল্লাহ যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হবে আল্লাহ তুমি ততদিন আমাকে বাঁচিয়ে রাখো। কথা বুঝতে পারছেন? এটাই বলবেন। এরপরে আস মুমূর্ষ ব্যক্তি দেখেছেন যারা মারা যাচ্ছে, একেবারে শেষ অবস্থায় আছে, গালে পানি দিয়েছেন কোনোদিন? গালে পানি দিয়েছেন? আরে আল্লাহর বান্দারা, কেউ মারা যাচ্ছে গালে টালে পানি দেয় না? তা দেননি আপনারা? দিয়েছেন। যখন কোনো মুমূর্ষ ব্যক্তি আমাদের ঘরে শুয়ে থাকে, মৃত্যু যন্ত্রণায় কাতরায়, এমত অবস্থায় আমাদের চাচারা, আমাদের চাচিরা, আমাদের নানিরা, আমাদের খালারা কি বলে, ওই দেখ মুখটা আলগা করেছে, জানটা হয়তো বেরিয়ে যাচ্ছে, মুখে একটু পানি দে, মুখে একটু দুধ দে। বলেন না? বলেন না? আদৌ কি ওই মুমূর্ষ ব্যক্তি আপনার কাছে পানি চায় না দুধ চায়? কি চায়? কি চাই? কিছু চায় না? চায়। যদি নাই চাবে তা মুখ খুলছে কেন? কি চায়? কি চায় শুনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন কি চায়। ফায়াকুল, সেই মুমূর্ষ ব্যক্তি বলে রব্বি লাউলা আখারতানি, আমার প্রভু যদি আমার মৃত্যুকে একটু পিছিয়ে দিতেন, ফাসাদ্দাকা, আমি সাদাকা করতাম, ও আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ আমার মৃত্যু যদি আর একটু পিছিয়ে দেন তাহলে আমি সাদাকা করে তোমার নেককার বান্দা হয়ে যাব। তার মানে মৃত্যুর আগে সাদাকার মাধ্যমে আল্লাহর নেককার বান্দা হওয়া সম্ভব। সে ব্যক্তি একথা বলে না আল্লাহ আমার বাঁচিয়ে নাও, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ আমার বাঁচিয়ে নাও হজটা করে আসবো, আল্লাহ আমার বাঁচিয়ে নাও একটা রোজা করে দেবো, একথা বলে না। সে কি বলে? আল্লাহ যদি আমার মৃত্যুকে একটু পিছিয়ে দিতেন, ফাসাদ্দাকা, আমি সাদাকা করতাম, ও আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, খুব ভালো করে মনে রাখবেন, কোন মানুষের মৃত্যু তার সময়ের 1 সেকেন্ড আগে হবে না। এখন যদি আমি যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মারা যাই তা আপনি বলবেন কি অকাল মৃত্যু। সত্যি কাল রাত্রিবেলায় আসলো, বাড়ি যেতে যেতে মারা গেল, কি দুর্ভাগ্য, অকাল মৃত্যু। পৃথিবীতে অকাল মৃত্যু বলে কিছু নেই, এটা আমাদের পরিভাষা। আমার মৃত্যুর সময় আসার 1 মিনিট আগে আমি দুনিয়া থেকে যাব না। আমার মৃত্যু যখনই আসবে আমাকে তখনই দুনিয়া থেকে যেতে হবে। তাহলে আপনাদের পরিভাষাটা আজ থেকে চেঞ্জ করবেন, অকাল মৃত্যু এই কথাটা বলবেন না। ধৈর্য ধারণ করা শিখুন, ধৈর্য ধারণ করুন। কয়জনকে মাটি দিয়েছেন? সন্তান সন্ততিকে মাটি দিয়েছেন? কেউ দিয়েছেন? আরে কথা বলেন। সন্তানকে মাটি দিয়েছেন? কত কষ্ট বলুন তো, খুব কষ্ট, মেনে নেওয়া যায় না, তাই না? কিন্তু যে নবীর অনুসরণ করছেন সেই নবী যে 6টা বাচ্চাকে মাটি দিয়েছে, নিজের 6টা সন্তানকে, কয়জনকে মাটি দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে কয়টা সন্তানকে মাটি দিয়েছেন? 6 জনকে। তিনি সহ্য করেছেন কিভাবে? 6 জনকে মাটি দেওয়ার পরেও আল্লাহ বলছেন ফাসবির সাবরান জামিল, হে নবী আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। খ্যাপার মতো কেঁদে বুক চাপড়ে ওরে মাগো, ওরে খুকাগো, তোরা এই করলি কেন, ওই করলি কেন, এই হলো কেন, কি হলো, শেষে বলছে ধৈর্য ধরি আর কি করো। এর নাম উত্তম ধৈর্য না। উত্তম ধৈর্যের মধ্যে কোনো আওয়াজ হবে না, চোখ দিয়ে অশ্রু ঝরবে কিন্তু আওয়াজ হবে না, এটা হলো উত্তম ধৈর্য। মহতরম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন মৃত্যুকে
মানিয়ে নিতে শিখুন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কখনো কখনো তোমাদের প্রিয়জনের মৃত্যু দিয়ে। অবাশশিরিস সাবিরিন, আরো কিছু মুসিবতের কথা বলে আল্লাহ বলছেন এমন পরিস্থিতির শিকার যদি কেউ হয় আর সে যদি ধৈর্য ধারণ করে তাহলে তার জন্য খুশির খবর। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন এই ধরনের কোনো মুসিবত তোমাদের কাছে আসবে, ক্বালু, তখন কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবেন? কি বলবেন? আমার সাথে বলুন। যখন কোনো মুসিবত আমাদের কাছে এসে পৌঁছাবে আমরা কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন যেন বলেন না, সংশোধন করে নেবেন। আমার মায়েরা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন, না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ মেনে নিতে পারলাম। মারা গেল, এখন আমাদের কিছু করণীয় আছে। মুমূর্ষু ব্যক্তি মারা গেল, আর মুমূর্ষু হওয়ার আগে তো কেউ দেখতে যায় না, মারা গেলেই যায়। অসুস্থ ব্যক্তিকে মাঝে মাঝে দেখতে যাবেন, এ আপনার জন্য কল্যাণ আছে। এই গ্রামের কেউ যদি অসুস্থ আছে শোনেন, কোনো নামাজি নামাজ পড়তে আসছেন না, তার খোঁজ নেবেন কি ব্যাপার, সে আসছে না কেন, তার বাড়ি একটু দেখতে যাবেন। যদি দেখতে যান তার চেয়ে আপনার লাভ বেশি। আপনি যদি সকালবেলা দেখতে যান সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর যদি সন্ধ্যাবেলা দেখতে যান তাহলে সারা রাত ধরে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। নিতে চান না? না চান না? নেকি খুঁজছেন না? তাহলে দেখতে কেন যান না? গেলে টাকা খরচ হবে। এই সময় গেলে টাকা খরচ হয়, আর খানা শাদি খেতে গেলে তখন আর টাকা খরচ হয় না, তখন তো আসে পেট ভরে। কি একটা আজব দুনিয়া, কি মানুষের চিন্তন, কিভাবে মানুষ বদ কালচারকে গ্রহণ করেছে, এটাই তো আশ্চর্য। আল্লাহ হেফাজত করুন। কেউ যখন মারা গেল প্রথম স্টেপ আমাদের হবে যত দ্রুত সম্ভব তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। ছেলে মুম্বাইয়ে আসে, ছেলে কাতারে আছে, কুয়েতে আছে, এই পাগলামো করবেন না, এই পাগলামো করবেন না। ওখান থেকে পাগলামো করে কি হয় জানেন? আমরা তো দেখেছি বাস্তব। ছেলে বেরিয়ে গেছে, ছেলে এসে একটু মাটি দেবে, বাপটার মুখ না দেখলে হয়? তখন গ্রামের মুরব্বীদের কথা চলে না, ইমাম সাহেবের কথা চলে না, ওরাই সিদ্ধান্ত নিয়েছে না বেরিয়ে গেছে মানে খোকা আসবে। সকালবেলা মারা গিয়েছে, গ্রামবাসী মনে করেছে জোহরের পর জানাজা হবে। জোহরের পর এসে শুনছে যে খোকা বেরিয়েছে, এখন আসেনি। আসরের সময় এসেছে, আসরের সময় শুনছে যে খোকা রাস্তায় আছে, এখন আসেনি। মাগরিবের সময় হয়েছে, মাগরিবের সময় এসে শুনছে যে ফ্লাইট লেট রয়েছে, এখন আসেনি। এশার সময় এসেছে, বলছে কলকাতা এয়ারপোর্টে নেমে গেছে, আসার মতো হয়েছে। আবার রাত 10টার সময় এসে পৌঁছালো। রাত 10টা পর্যন্ত সবাই অপেক্ষমান। 10টার সময় এসে বাপের মুখটা দেখলো বা মায়ের মুখটা দেখলো, একটু কান্নাকাটি করলো, বলছে খোকা তুই আর দেরি করিস না। যেটা হয় সেটা বলছি আমি, রাগ করার কিছু নেই। খোকা তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি গোসলটা করি আয়, এতটা লোক দাঁড়িয়ে আছে। ও গোসল করার জন্য ঘরে যায়, তখন শাশুড়ি আম্মা বলে খোকা মনার বলো পেটে বাচ্চা, বলো তুমি যেন মাটি দিও না। আর শাশুড়ি আম্মার ফতোয়া শুনে খোকা আর ঘর থেকে বেরোয় না, লোকেরা অপেক্ষা করে। তখন কিছুক্ষণ পরে ভিতর থেকে খবর আসে যে তাড়াতাড়ি তোমরা পড়ে নাও, আমি মাটি দিতে পারবো না। কি ব্যাপার? তোমার জন্য জোহরে মাটি হলো না, তোমার জন্য আসরে মাটি হলো না, তোমার জন্য মাগরিবে মাটি হলো না, তোমার জন্য ইশাতে মাটি হলো না, তোমার জন্য রাত 11টার সময় আমরা বসে বসে, এখন তুমি বলছো মাটি দেবো না? মানে ওই শাশুড়ি মুক্তি বলে দিয়েছে মনার পেটে বাচ্চা। কি সর্বনেশের ব্যাপার, বুঝতে পারছেন? যারা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে প্রথমত বলবো যে এই রকম কোনো বিষয় শরিয়াতে নেই। আরো বেশি বেশি মাটি দেবেন মানুষের বদ আকীদা দূর করার জন্য, এটা প্রথম নসিহত। তারপরের স্টেপ বলবো
কোনো ব্যক্তি মারা গেলে দেরি করবেন না। যদি একান্তই প্রয়োজন পড়ে তারা বাড়িতে এসে নতুন কবরস্থানে জানাজা পড়ে মাটি দেবে প্রয়োজনে পরবর্তীতে, কিন্তু তার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। কেন বলছি? কোনো ভালো রূহ যদি হয় তাহলে ভালো রূহ তার জান্নাতের নিয়ামত সে দ্রুত গ্রহণ করবে। সেই জান্নাতের নিয়ামত গ্রহণ করা থেকে আটকানোর আমি আপনি কে? আর যদি কোনো মন্দ রূহ হয়, আল্লাহ রসুল বলছে মন্দ রূহ বাড়িতে রেখো না। বাড়িতে মন্দ রূহ রাখলে মুসিবত আসবে, অন্য মুসিবত এসে ধরে নেবে, অতএব দ্রুত পার করো। তাহলে আমি আপনি রাখবো কেন? আল্লাহর রাস্তায় এই কাজটা করা যাবে। গোসল দেবেন, কেউ বলে সকালে একটা গোসল, আবার কাফনের আগে আরেকটা গোসল, তার মাঝখানে আরেকটা গোসল, এসব কিছু শরীয়তে নেই। গোসল একবারই যথেষ্ট। যদি মনে করেন যে গোসল দিয়েছিলাম তারপরে আবার প্রচণ্ড বেগে ময়লা বাইর হচ্ছে ভিতর থেকে, সেক্ষেত্রে যদি মনে করেন সেটা ভিন্ন, কিন্তু গোসল 2 বার দিতে হবে 3 বার দিতে হবে এমনটা না। মারা যাওয়ার সাথে সাথে এই পশ্চিম পূর্বে ঘুরিয়ে দাও, উত্তর দক্ষিণে ঘুরিয়ে দাও। একজন বিখ্যাত ইমামের ক্ষেত্রে এটা হয়েছিল, সে নামটা আমি ভুলে যাচ্ছে। উনি বেহুশ হয়ে গিয়েছিলেন, সবাই মনে করেছে মারা গিয়েছে, তাড়াতাড়ি তার খাটিয়াটা ধরে ঘুরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে গেল, আচ্ছা আমার এইভাবে রাখা কেন, আমার লাশ এইভাবে শোয়ানো কেন? তো বলছে সবাই মনে করেছে আপনি মারা গিয়েছেন। আরে মারাই বা গেলাম, তা আমাকে ঘোরাতে কে বলল? তো ঘোরাতেই যে এইভাবে হবে, এইভাবে না ঘোরালে হবে না, এটার জন্য আমরা মনে না করি। মুমূর্ষ ব্যক্তির কবর খনন করা পর্যন্ত যতটা দেরি লাগে ততটা দ্রুত আমরা যেন কাজটা সম্পূর্ণ করি। কবর খনন করার আগ্রহ আপনাদের আছে তো না নেই? না এলাকায় ভাড়া করে আনতে হয়? আছে? গাছজুতির মতো নাকি? হ্যাঁ, আমি এখন যাব না, পরে যাচ্ছে একটু, মানে না। আলহামদুলিল্লাহ, এই গ্রামের মানুষ যারা এই কবর খননের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ যেন তাদেরকে জান্নাতেও ঘর তৈরি করে দেন, আমিন। তবে এই ঘরটা নিতে চান তো নাকি? যারা কবর খনন করেন তারা ঘরটা নিতে চান তো? আরে আমার কথার উত্তর কেন দিচ্ছেন না? নিতে চান? তাহলে আর একটা ওষুধ দেবো আমি, সেই ওষুধটা নিতে হবে, তাহলে কবর খনন করে জান্নাতে ঘর নিতে পারবেন। সেই ওষুধটা গিলতে হবে। কি ওষুধ? 2টো জিনিস হতে পারে। সৌদি আরবে ওই কঠিন মাটি খোঁড়ার জন্য ভারত থেকে বা বাংলাদেশ থেকে মানুষেরা যায়, তারা ওখানে গিয়ে কবর খোঁড়ার কাজ করে। তা পার কবর খোঁড়াতে তাদেরকে যা ইন্ডিয়ান টাকা দেয়, 2-2.5 হাজার টাকা দেয়। তাহলে 2-2.5 হাজারের বিনিময়ে কেউ যদি কবর খোঁড়ে তাহলে সে দুনিয়ায় পাবে। এখানেও যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি কবর খুঁড়ে দেবো, আমার 1000 টাকা দিতে হবে, এটা কোনো পাপের কাজ না। সে তার কাজ হিসাবে কবর খুঁড়িয়ে দিয়ে 1000 টাকা নিতে পারে। তবে 1000 টাকা নেওয়ার কারণে সে আখেরাতে কিছু পাবে না। সে যেটা পেয়ে গেল সে দুনিয়াতেই পেবে। আর আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের কবর খনন করে এই নিয়তে যে আল্লাহ আমার নেকি দেবেন, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে দেবেন। আপনারা কবর খুঁড়ে যদি টাকা নেন তাহলে সেটা দুনিয়াতেই হবে, আখেরাতে ঘর, জান্নাতে ঘর হবে না। তা আপনারা কি করেন? টাকা নেন না আখেরাতে ঘর নেওয়ার জন্য, কিন্তু 4 দিন পরে আপনাদের হাতে নাকি মাটি লেগে থাকে, তো এই মাটিটা ধোয়ার জন্য একটু নেমন্তন্ন করে খেতে দেয়। ওই খাবারটা খান তো? ওই খাবারটা যদি খান তাহলে হচ্ছে 1000 টাকা নিয়ে কাজটা করা ভালো। আপনি খাবার বদলে কবর খুললেও যেমন আখেরাতে কিছু পাবেন না, 1000 টাকা নেওয়ার বদলে কবর খুললেও আখেরাতে কিছু পাবেন। তাহলে দুনিয়ায় খেয়ে নিলেন মানে কি? দুনিয়ায় হয়ে গেল বদলা। আপনি যদি আখেরাতের জন্য কাজ করেন তাহলে অবশ্যই আখেরাতে আপনি সে নাকি পাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে কাজ হবে কবর খনন করা। এক্ষেত্রে গোসল দেওয়া ভাইদেরকেও বলবো, যারা গোসল দিচ্ছেন সঠিক পন্থাটা মেনে নেবেন। আজকে আমি শেখ আশরাফুল হক মিফতাহি, তিনি বাড়ি গিয়েছেন হঠাৎ করে, ওই জন্য তাকে আনতে পারিনি, নাহলে প্র্যাকটিক্যালি আমি দেখাতাম। ইনশাল্লাহ একদিন আবার হবে। প্র্যাকটিক্যালি একজন মায়ের
শুইয়ে দিয়ে গোসল করা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যে কোনো একটা দিন। যারা গোসল দিচ্ছেন তাদেরকে উৎসাহিত করে বলছি, যারা দেন না আপনারা তৈরি হন। যদি আপনি দুনিয়াতে নিঃস্বার্থভাবে গোসল দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য গোসলের ব্যবস্থা করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে আপনাকে জান্নাতে স্থান দেবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আমি মাইয়েতের মৃত্যুর পরে প্রথমত 4টে কাজ দেখতে হবে। মরার আগে জমি জায়গা কতটা আমার আসলো আর কতটা গেল ওটা দেখলে হবে না, আমি কতটা পাবো এই হিসাবে বসতে হবে না। আর যে সমস্ত বাবারা মরার আগে জমি লিখে দেওয়ার চেষ্টা করছেন, তারাও একটা কথা ভালো করে শুনে নেন, মরার আগে জমি যাদেরকে লিখে দিচ্ছেন এটা ওয়ারাসাত হতে পারে না, ওয়ারাসাত হতে পারে না, ওয়ারাসাত হতে পারে না, এটা ভুল কথা। মরার আগে কোনোদিন কেউ ওয়ারেস হয় না। আমি মরিনি তা আমার ওয়ারাসাত কিভাবে হবে? কথা বুঝতে পারেননি আমার? আমি তো মরিনি, তাহলে আমার ওয়ারেস কিভাবে ছেলে হয়ে গেল? এক্ষেত্রে কান খুলে শুনে নেন, আমার ছোট ছেলের ফাঁকি দিতে পারে, ওর ভাইয়েরা যা বদমাইশ আমার মেয়েকে ফাঁকি দিতে পারে, এমন মনে করে যদি আপনি কিছু করে যেতে চাইছেন, তাহলে সেটা ওয়ারাসাত নয়, সেটা হলো তোহফা, হাদিয়া। এক্ষেত্রে যদি ছেলেকে 1 বিঘে দেন, তাহলে মেয়েকেও 1 বিঘে দিতে হবে। আপনি মারা যাওয়ার পর ছেলে 1 বিঘে পেলে মেয়ে কত পাবে? হাফ বিঘে পাবে। মেয়ে 1 বিঘে পেলে ছেলে 2 বিঘে পাবে। কিন্তু আপনি বেঁচে থাকতে যদি লিখে দেন, তাহলে ছেলেকে 1 বিঘে দিলে মেয়েকেও 1 বিঘে দিতে হবে। ওটা ওয়ারাসাত নয়, ওটা হলো তোহফা। কথা বুঝতে পেরেছেন? হজম করা যাচ্ছে না? না কিরকম একটা মনে হচ্ছে? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এর হিসাব আপনি দিতে পারবেন না। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করব, মরার আগে লেখালেখি করতে যান না। মরার পরে প্রথম কাজ হলো আপনার রেখে যাওয়া বা যা মাল ধন সম্পত্তি আছে তার থেকে কিছু টাকা বের করে প্রথমে করতে হবে কাফন দাফন। কাফন কেনার ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করা যাবে না, আবার খুব দুর্বল কাফনও দেওয়া যাবে না, মিডিয়াম টাইপের কাফন ক্রয় করতে হবে। দ্বিতীয় স্টেপে এসে আপনার কাফন দাফনের পরে দ্বিতীয় স্টেপে এসে যেটা করতে হবে, কোনো যদি ঋণ থাকে, ঋণ, তাহলে আপনার রেখে যাওয়া সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে হয়। খোকা দায়িত্ব নেবে, ওটা পরে। খোকা দায়িত্ব নিল তো আলহামদুলিল্লাহ, খোকা দায়িত্ব নিল না নিল ওটা আমার দেখার নেই। আমি মারা গিয়েছি, যা আমার কাছে অ্যাসেট আছে, আমার সন্তানদের কাছে যাওয়ার আগে যে জমিটাই বাস করছি ওই অ্যাসেট দিয়ে প্রথমে আমাকে কাফন কিনতে হবে। খোকা যদি দায়িত্ব নিয়ে বলে আমি আমার বাবার কাফন দেব, সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু খোকার ভরসা করে নয়। যদি কেউ না থাকে তাহলে ওই অ্যাসেট দিয়ে প্রথমে কাফন কিনতে হবে, দাফনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় নম্বর স্টেপে গিয়ে যদি কোনো রকম ঋণ থাকে সেই ঋণটাকে দিতে হবে। কোনো জানাজা আল্লাহর নবী ততক্ষণ পড়াননি যতক্ষণ তার ঋণের দায়িত্ব কেউ না নিয়েছেন। অতএব তার অর্থ দিয়ে দ্বিতীয় স্টেপে এসে ঋণ পরিশোধ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওসিয়াত পুরো করতে হবে। ওসিয়াত কি? আমাদের মসজিদে আমি কিছু জমি দান করব, যদি বাবা বলে গিয়ে থাকে তাহলে সেটা করতে হবে। তাই বলে ওসিয়াত কিন্তু পুরো মালের ওসিয়াত হয় না, ভালো করে মনে রাখবেন। ছেলেরা দেখিনি বলে নাতি ছেলের ব্যাপারে ওসিয়াত করে গিয়েছে, আমি মরে গেলে সব এদের নামে লিখে দিস, না, এটা হবে না। ওসিয়াত কি হবে? পুরো মালের 3 ভাগের 1 ভাগ ওসিয়াত করতে পারে, আর 2 ভাগ ওরাসাতের মধ্যে ভাগ হবে। পুরো মালকে কেউ ওসিয়াত করে যেতে পারবে না। ওসিয়াত কতটা করা যায়? পুরো মালের 3 ভাগের 1 ভাগ। এই 3টে পার হয়ে যাবে, তারপরে 4র্থ নম্বরে এসে যদি কিছু থাকে তাহলে ছেলেরা পাবে, মেয়েরা পাবে, আর যদি না থাকে ওখান থেকে খালাস। বুঝতে পেরেছেন? জানাজা শুরু করতে হবে। ইমাম সাহেব জানাজা শুরু করবেন। মাসলা মাসাইল তো জানেন, এর মধ্যে কয়েকটা যেগুলো আমাদের মধ্যে একটু ত্রুটি আছে এগুলো করতে হবে। জানাজায় দাঁড়িয়ে লম্বা চওড়া বক্তব্য হবে না। জানাজায় দাঁড়িয়ে মূলত 2টো বিষয় বাধ্যতামূলকভাবে বলতে হবে। 1 নম্বর,
আল্লাহ তুমি একে ক্ষমা করে দিও, দুনিয়ায় চলাফেরা করতে এ ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করো। দ্বিতীয় নাম্বার, মায়েদের যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণের দায়িত্ব একজন গ্রহণ করো। এই দুটো কথা বলে আল্লাহ নবী জানাজা শুরু করতেন। পারিপার্শ্বিক যদি কোনো কথা বলতে হয় একান্তই বলতে পারেন। জানাজা শুরুর সময় আপনারা করেন কি, জুতোর উপরে দাঁড়ান, জুতো খুলে জুতোর উপরে দাঁড়ান। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, প্রথমত এমনি নামাজে যেভাবে পায়ে পা মিলিয়ে দাঁড়ান, জানাজার নামাজেও ওই পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আমরা নামাজে পায়ে পা মিলাই, কিন্তু জানাজার মাঠে কেউ পায়ে পা মিলায় না। কিন্তু কোনো হাদিসে দেখাতে পারবেন না যে জানাজায় পায়ে পা মিলাতে নেই, এটা দেখাতে পারবেন না। এমনি নামাজে যেমন পায়ে পা মিলানোর হাদিস, জানাজাতেও কিন্তু সেম পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এক্ষেত্রে যদি আমি জুতো পরি তাহলে জুতোতে জুতো মিলিয়ে দাঁড়াবো। জুতোতে যদি ময়লা থাকে তাহলে আমি খুলে দাঁড়াতে পারি, না হলে আমার জুতো পরিষ্কার করার জন্য মাটি যথেষ্ট। মাটিতে দুবার পা মলে নিলেই জুতো পরিষ্কার হয়ে যাবে। জুতো খুলে দাঁড়ানো আর জুতো পায়ে দিয়ে দাঁড়ানো আর জুতো খুলে জুতোর উপর দাঁড়ানো, দুটোর পার্থক্য আছে না? আমাদের সমাজের মানুষ জুতো খুলে জুতোর উপর দাঁড়ায়, কি একটা আশ্চর্য ব্যাপার। না আছে পাপ মিলানো, না আছে কিছু। জানাজার ক্ষেত্রে পুরুষ হলে তার মাথা বরাবর দাঁড়াবেন, আর যদি মহিলা হয় তাহলে তার কোমর বরাবর দাঁড়াবেন। যদি পুরুষ মানুষ হয় তাহলে ইমাম সাহেব মাথা বরাবর দাঁড়াবেন, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার কোমর বরাবর দাঁড়াবেন। জানাজা শুরু করলেন, জানাজাতে বায়েত বাইনি নেই, কেউ পড়বেন না, শুধুমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার মাযহাবী ভাইরা তো আলহামদুও পড়ে না, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বা এই ধরনের কিছু একটা পড়ে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না। জানাজাও যদি নামাজ হয় তাহলে সূরা ফাতিহা পড়তে হয়। অতএব দাঁড়িয়ে একেবারে ডাইরেক্টলি শুরু করে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যতটা সম্ভব পড়ে নেবেন। তারপরে অন্য একটি সূরা তার সঙ্গে পড়বেন। আল্লাহর নবী কোন সূরা পড়েছেন তার বিভিন্ন রূপ হাদিসে পাওয়া যায়। কোথাও পাওয়া যায় সূরা ইখলাস পড়েছেন, কখনো পাওয়া যায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছেন, কোথাও পাওয়া যায় আল হাকুমুত তাকাসুর পড়েছেন, সূরা তাকাসুর পড়েছেন, কোথাও পাওয়া যায় অন্য সূরাও আল্লাহর নবী পড়েছেন। যদি অন্য কোনো সূরা নাও পড়ে সূরা ফাতিহাই পড়ে নেন তাহলে এটাও জানাজার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারাকপুরি মিরাতুল মাফাতির মধ্যে একথা উল্লেখ করছেন। দ্বিতীয় তাকবীর দিলাম। তাকবীর দেওয়ার ক্ষেত্রে হাত উঠাবো না হাত উঠাবো না, দুটো বিষয় রয়েছে। হাত উঠানোরও যেমন সহি হাদিস আছে, হাত না উঠানোরও সহি আসর আছে। অতএব কেউ যদি না উঠায় আপনি তাকে যেন কাফের বলে ফতোয়া দেবেন না। যে উঠাবে সেটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত, না ওঠানোটাও প্রমাণিত। অতএব এমন কিছু আমল আছে যে আমলটার দুটোই এখতিয়ার আছে। জানাজা জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে, আস্তে পড়ার ব্যাপারে সহি হাদিস দ্বারা প্রমাণ আছে, জোরে পড়ার ব্যাপারে সহি হাদিস দ্বারা প্রমাণ আছে, আসর আছে। অতএব আমি বলবো এই বিষয় নিয়ে যেন ইখতিলাফ না হয়। কিন্তু আমাদের ইমাম সাহেবরা বলে যে আপনাদের মুখস্থ করার সুবিধার্থে, আপনাদের জানার সুবিধার্থে আমরা জোরে জোরে বলে দিচ্ছি বা পড়ছি যাতে করে আপনারা জেনে নেন। বুড়ো হয়ে মরতে গেলাম কিন্তু এখনও জানা হলো না, ইমাম সাহেব তো বলে দেবে, তার আমি জেনে কি করব? এটাই কিন্তু হচ্ছে। আল্লাহ রাস্তায় এটা করবেন না। আপনি যদি অন্যের জন্য দোয়া করে যান আপনার জন্য কেউ দোয়া করবে, আর আপনি যদি অন্যের জন্য কিছু না করে যান আপনার জন্য কেউ কিছু করবে না। আপনি খুব ভালো করে মাথায় রাখবেন। জানাজা দ্বিতীয় রেখাতে দরুদ পড়বেন, যেটা প্রমাণিত দরুদ সেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য যত বেশি দোয়া করতে পারেন দোয়া করবেন। কোন দোয়া পড়েন? আল্লাহুম্মা ইগফিরলি হাইয়ানা
ও মাইয়েতে না, ও শাহেদে না। জানেন তো মানে? জানেন তো? ভালো লাগবে না, মানে না জানলে ভালো লাগবে না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হাইয়ে না আমাদের মধ্যে যারা জীবিত, ও মাইয়েতে না যারা মৃত, ও শাহেদে না যারা উপস্থিত, ও গায়েবে না যারা অনুপস্থিত, ও সাগিরে না যারা ছোট, ও কাবিরে না যারা বড়, ও জাকারে না যারা পুরুষ, ও উনসা না যারা মহিলা, সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ যখন আমি মারা যাব আমি যেন ঈমানের হালাতেই মরতে পারি। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদা, এ আল্লাহ আমার নেকি থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, আর আমাকে ফিতনার মধ্যে নিমজ্জিত করো না। মায়েদের জন্য কতটা করলেন আর নিজের জন্য কতটা করলেন? এতে মায়েদের বেশি লাভ হলো না আপনার বেশি লাভ হলো? আপনার বেশি লাভ হলো। এবার মায়েদের জন্য যে দোয়া সহিহ মুসলিমের হাদিস, সঠিক হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী পড়তেন, সেটা অবশ্যই মায়েদের জন্য আপনারা পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই মায়েতকে ক্ষমা করে দাও। ওয়ারহামহু, ওই মায়েদের উপরে দয়া করো। আফু আনহু, মায়েদের সমস্ত গুনাহকে এক সাইড করে দাও, তাকে একেবারের মতো ক্ষমার দৃষ্টিতে দেখো। আকরিম নুজুলাহু, তাকে তুমি সম্মানিত করো। ও আসছে মাদখালাহু, তার থাকার জায়গাকে প্রশস্ত করো। ও আগে সিলুহু, তার গুনাহ খাতাকে ধৌত করে দাও। বিল মায়ে, পানির দ্বারাতে। ও সালজে, বরফের দ্বারাতে। ওয়াল বারাদে, শিশিরের দ্বারাতে। আল্লাহুম্মা নাক্কিহি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াজ মিনাদ দানাস, এ আল্লাহ সাদা কাপড় ময়লা হওয়ার পর পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়, এই মায়েদের গুনাহগুলোকে তেমনিভাবে পরিষ্কার করে দাও। আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়ায় যে থাকার ঘর ছিল তার চেয়ে উত্তম ঘর দান করো। ওয়াহালান খায়রাম মিন আহলিহি, দুনিয়ায় যে পরিবার ছিল তার চেয়ে উত্তম পরিবার দান করো। তারা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, তা না হলে উত্তম পরিবার দান করো। ও জাওজান খায়রাম মিন জাওজি, দুনিয়ায় যে জোড়া ছিল তার চেয়ে উত্তম জোড়া দান করো। ওয়াদখিলুহুল জান্নাহ, হে আল্লাহ এই মায়েতকে তুমি জান্নাতে প্রবেশ করাও। ওয়াইজহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে এই মায়েতকে তুমি পরিত্রাণ দান করো। বলেন তো নাকি আপনারা? মুখস্থ আছে? সারা জীবনে যদি একটা দোয়া মুখস্থ না করতে পেরেছি অন্যর জন্য, আর এই সমস্ত মুসল্লিদের জানা যায় নাকি আমি আবার জান্নাতে যাব, এটা কীভাবে সম্ভব? আল্লাহ নবী কবর নামাজ পড়াতেন, নামাজ পড়িয়ে বলতেন যে একজনের জানাজা হয়েছে চলো, চলে যেতেন। আজকে বলুন জোহরের পরে জানাজা হবে, সবচেয়ে বড় কথা 10টার সময় জানাজা তো হয় না এই এলাকায়, সকাল 7টায় তো জানাজা হয় না। আমাকে এইটা আগে বোঝাতে হবে 10টায় জানাজা হবে না, এটা কোন হাদিসে লেখা আছে? নামাজের পরে যে জানাজা করতে হবে এটা কোথায় পেয়েছেন? এই ভুল ধারণা যে আমার গল্প করব, আমার আব্বার জানাজায় যা লোক হয়েছিল না, সে আর কি বলবো, এটাই গল্প। যখন জোহরের নামাজ ইমাম সাহেব পড়িয়েছে তখন 2 কাতার, আর যখন লাশ পৌঁছে গিয়েছে ঈদগাহে তখন 12 কাতার, 15 কাতার, 20 কাতার, জায়গা ধরছে না ঈদগাহে। জোহরের নামাজ না পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে, জানাজার নামাজ না পড়লে যে জবাব দিতে হবে না, এটাকে কে বুঝাবে তাকে? কে বুঝাবে তাকে? আর এমন মুসল্লি যে জোহরের নামাজ পড়েনি, তার জানাজা আমার হবে, মানে তারা এসে আমার জানাজা পড়বে, আমার কি উপকার হবে? কি উপকার হতে পারে? মোহতারাম উপস্থিতি, বিনীতভাবে অনুরোধ করছি কিছু শিখুন, কিছু জানুন। আমি 2টো দোয়া পড়লাম, এরপরে অনেক দোয়া আছে। আমি কারোর জানাজা পড়লে আমি এরপরেও 2-4টে দোয়া পড়ি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই ধরনের আরও যত দোয়া রয়েছে, আল্লাহুম্মা ফুলা বিন ফুলা, মানে অমুক বিন অমুক, ফি জিম্মাতিল্লাহ, তোমার জিম্মায় আছে, তুমি ওকে ক্ষমা করো এবং ওকে তুমি জান্নাত দান করো। এই দোয়াগুলো আপনারা পড়বেন। আমি একেবারে শেষের দিকে উঠে যাওয়ার কোনো দরকার নেই, শেষে এবারে মজার কিছু কথা বলবো
জানাজা কেন্দ্রিক কি কি করবেন না সেগুলো বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। এগুলো তো আমভাবে আমরা জানতাম, সেই রকম কয়েকটি কথা আপনাদের কাছে বিশেষভাবে আমার বলা। যখন কাতার করবেন, কম মানুষ হলেও 3টে কাতার করবেন। যদি মেয়েরা জানাজা পড়তে চায়, এই আমাদের সমাজে এগুলো নেই, মেয়েরাও কিন্তু জানাজা পড়তে পারে। পিছনে তাদের জায়গা যদি থাকে, পর্দার আড়ালে যদি জায়গা থাকে, তাহলে তাদের জন্য জানাজার ব্যবস্থা করবেন। 2 জন মানুষ আছে, একজন পুরুষ একজন মহিলা, তাহলে মহিলাকে পিছনের কাতারে করে দিয়ে পুরুষ আগের কাতারে দাঁড়াবে। এক্ষেত্রেও মহিলাদের জানাজা পড়ার অনুমতি আছে, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এগুলো করতে পারি। জানাজার সালাতের সতর্কতার বিষয়ে আমরা সবাই জানি। এক্ষেত্রে আমরা কি কি করব না, আমি ডাইরেক্ট সেখানে গিয়ে টাইমও শেষের দিকে সেই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ কমসে কম মৃত্যুকে যেন মনে করতে পারি, আর মৃত্যু থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সর্বদা প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। মায়েদের জানাজার পরে খুব ব্যস্ততা আপনাদের। অমুক আব্দুল হামিদ ফাইজি বলেছেন নাকি জানাজার পরে দোয়া করা যায় না। আস্তাগফিরুল্লাহ। এত বড় অপবাদ যারা দিয়েছেন, আমি তাদেরকে আগে বলবো, এই অপবাদের ব্যাপারে কিয়ামতের দিন আমি আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। মায়েদের জানাজা দিয়ে ছুটে পালাতে হবে, মায়েদের দাফন কার্য সম্পন্ন করে ছুটে পালাতে হবে, আপনাকে কে বলবো? হ্যাঁ, পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে, পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে যে একজন করবে আর সবাই তার পেছনে আমিন আমিন করবে, এটা বেদাত। কিন্তু জানাজা পড়েই পালাতে হবে, এটা কে বললো আপনাকে? জানাজা দাফন কার্য যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কবরের চারিপাশে দাঁড়িয়ে বসা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পাপাচারের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যখনই দাফন কার্য সম্পূর্ণ হয়ে যাবে তখন রসুলের ভাষা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ওয়াসআলু লাহু তাসবিত আলান, এখনই তাকে জিজ্ঞাসা করা হবে। এই পরিভাষা দিয়ে মুহাদ্দিসিনে কেরামরা বলছেন এই দুটো শব্দ, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। শুধু এই নয়, আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু বিল কওলিস সাবিত। একাধিক দোয়া যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যে দোয়াগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। সারা জীবন মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, বুঝি না, আমরা মাঠে খেটে খুঁটে খাওয়া মানুষ, এইসব বলে পার পাওয়া যাবে না। আর চায়ের দোকান গরম করে পার পাওয়া যাবে না। কোনো মাওলানা সাহেব আজ পর্যন্ত বলেনি যে জানাজার পরে দোয়া নেই। সবাই বলেছে দোয়া আছে, কিছু পার্থক্য আছে। একজনের নেতৃত্বে নেই, তবে ওখানে যতক্ষণ দাফন কার্য সম্পূর্ণ না হবে ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যখনই শেষ হয়ে যাবে তখন কি করতে হবে? ওই মায়েদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। কবরের প্রশ্ন উত্তরে, মুনকির নাকিরের প্রশ্ন উত্তরের জন্য অটল থাকতে পারে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চেয়ে তারপর ফিরতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? ফতোয়া দিয়ে পালাবেন না তো ইনশাআল্লাহ? কি বলেন? হ্যাঁ, ব্যাপার আছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। ওটা পরে হচ্ছে। কবরে প্রচলিত কিছু বিদআত, কবরে প্রচলিত কিছু বিদআতের মধ্যে যেগুলো আমরা বিভিন্নভাবে পীর, গৌস, ওলি, আউলিয়ার কাছে চেয়ে থাকি, এসব থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। মৃত্যুর পরে প্রচলিত কিছু বেদাত, মৃত্যু নিয়ে কিছু বেদাত আছে সমাজে, এই বেদাতগুলো যেন না থাকে। ভালো করে শোনেন, মৃত্যুর আগে বা পরে মায়েতকে কেবলার দিকে ঘুরিয়ে দিতে হবে, এটা মনে করা যাবে না। আমরা অনেকেই বলেছি 5 দিক থেকে সরে যান, রুনে এই দিক থেকে যান। আস্তাগফিরুল্লাহ, এই কথা যেন কোনোদিন না হয়। মালাকুল মউতের রাস্তা বের করে দিতে আপনাকে কোন হাদিসে বলা হয়েছে? মেয়ে লোকের কথা বললে হবে না, সমাজে বাস্তবায়িত আছে, এগুলো আমাদেরকে দূর করতে হবে, আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকি। মায়েদের শিওরে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা আগে বা পরে না। কোরআন এসেছে কেন? কোরআন এসেছে কেন? মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মরার সময় জীবিত করার জন্য না।
অতএব আগে বা পরে সূরা ইয়াসিন পড়া বা অন্য কিছু পড়া এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব আমরা যেন এটা না করি, এর থেকে যেন বিরত থাকি। মায়েদের নখ বা গুপ্তাঙ্গে চুল কেটে দেওয়া, নখ কাটা বা এগুলো সাধারণত আপনারা করেন না, কিন্তু এর সমাজে কিন্তু এখনো আছে। খবরদার, একটা চুল পরিষ্কার করার অনুমতি আপনার নেই। হ্যাঁ, ওটাকে সাবান দিয়ে পরিষ্কার করে দেবেন, কিন্তু কাটার অনুমতি আপনার নেই। কোনো মায়েদের গুপ্তাঙ্গের চুল বা নখ বড় বড় আছে, কিন্তু ওই সময় কাটার অনুমতি আপনার নেই। কাঠি দিয়ে বা নির্দিষ্ট নিম কাঠ দিয়ে দাঁত খেলাল করা, নিমের পাতা, নিমের ডাল দিয়ে দাঁত খেলাল করা এখনো পর্যন্ত গণনার মধ্যে হয়। আমি কয়দিন আগে একটা জানাজায় গিয়েছি, একেবারে নির্ধারিত 5টা নিমের ছোট ছোট ডাল নিয়ে এসেছে, আর 1.5 পুলো বিজলি নিয়ে এসছে। 1.5 পুলো না, 1.5টা বিজলি, একটা আর একটা অর্ধেক। বলছে এইটা দিয়ে গরম করতে হবে, পানিটা এইটা দিয়ে গরম করতে হবে, আর এই ডাল ফাটা নেই, এই দিয়ে দাঁতটা একটু পরিষ্কার করে দেবে। নাউজুবিল্লাহ। আবার তারা কিন্তু আহালুল হাদিস, কোরআন আর হাদিস মাননেওয়ালা বলে নিজেদেরকে দাবি করছে। আল্লাহ থেকে হেফাজত করুন। নাক, কান, গুপ্তাঙ্গ প্রভৃতি স্থানে তুলো ভরে রাখা, যেটা আপনাদের মধ্যে আছে। কে বলল নেই? এই আহালুল হাদিসদের মধ্যে আছে। নাকে কানে তুলো ভরে ভরে রেখে দেয়, এটা যেন না হয়। হ্যাঁ, এমনটা যদি হয়, নাক দিয়ে অনার্গল রক্ত আসে বা কোনো জায়গা দিয়ে অনার্গল রক্ত আসে, তা সেখানে কাপড় বা তুলো আপনি দিতে পারেন, কিন্তু এমনিভাবে আপনি ভরে দিয়ে রেখে দেবেন, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। দাফন না করা পর্যন্ত পরিবারের লোকদেরকে না খেয়ে থাকা, এটা মায়েদের মধ্যে এখনো পর্যন্ত আছে। আমি এখন খাবো না, আমার বাপ চলে গিয়েছে, ও শেষ বিদায় না হওয়া পর্যন্ত খাবো না, এগুলো যেন না হয়। আর এক্ষেত্রে আপনাদেরকে বলবো, একটা কথা মাঝখানে উঠে এসেছে। আমরা এখন যারা মনে করছি যে আমাদের টাকা পয়সা আছে, আমার বাপ তো আমার জন্য কম রেখে যায়নি, তো তোরা একটু এইসব নিয়ে যেন একতলাপ করবেন না। হাদিস যতটুকু আমি বুঝেছি, আমার যা জ্ঞান গরিমায় আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি। এর বাইরে যদি মনে হয় যে আপনাদের কাছে আছে, আমাকে সংশোধন করে দেবেন, কিন্তু গ্রামে যেন একতলাপ না হয়। কি বললাম বুঝতে পেরেছেন? আমিও ভুলের ঊর্ধ্বে নয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের সমাজে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কি, আগের থেকে আমার বাবা আমাকে বলে যাচ্ছে, দেখ আমি মারা গেলে কারোর কাছ থেকে টাকা পয়সা নেওয়ার দরকার নেই, আমি ডেকে বলে দিচ্ছি তোরা দোকান থেকে একটু বাকি চুকি করে এনে রান্নার ব্যবস্থা কর, পরে আমি মিটিয়ে দিচ্ছি টাকাটা। ভালো করে মনে রাখবেন, মৃতের বাড়ির পক্ষ থেকে যদি কোনো খাদ্য তৈরি করা হয়, সেই খাদ্য কারোর জন্য খাওয়া জায়েজ নয়, ওটা হারাম। মৃতের বাড়ির পক্ষ থেকে যদি খাদ্য তৈরি হয়, সেই খাদ্য খাওয়া কারোর জন্য জায়েজ না। এখন যদি একটা জানাজার পরে আমি এই কথা বলি, তাহলে ওই খাদ্য সব বেকার হয়ে যাবে, আমরা তো ওই জন্য বলতে পারি না। আর পরের দিনে ভদ্র, এবার আসুক হামিদ ফাইজি, আমি এতটা রান্না করেছি আর আমার সব নষ্ট হয়েছে, একটা লোকও খায়নি। আজকে তো আলহামদুলিল্লাহ কেউ মরেনি, ওই জন্য আজকে বলছে। মায়েদের বাড়ির পক্ষ থেকে যদি রান্না হয়, তাহলে সেই খাদ্য খাওয়া যাবে না। হ্যাঁ, একটা করা যেতে পারে, মায়েদের বাড়ির লোকগুলোর মুখে দুটো খাদ্য তুলে দেওয়া, বা দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের জন্য দুটো খাদ্যের ব্যবস্থা করার জন্য যদি প্রতিবেশীরা করে। এক্ষেত্রে আবার বলে রাখি, এদিকে আকিপুর, আন্দলপোতা, অমুক অমুক জায়গায় দেখেছি প্রতিবেশীরা বলছে না আমরাই করব। হাজি সাহেব যখন ফতোয়া দিয়েছে আমরাই করব, কিন্তু সবাই আবার বাড়ি ভাত রান্না করা বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কি না, প্রতিবেশীরা করবে মানে এটা নয় যে প্রতিবেশীরা ওখানে খাবে, এমনটা না। প্রতিবেশীরা এই কাজটা করবে, তাদের বাড়ির থেকে তুলে সবার জন্য একটা ব্যবস্থা করবে। এখন যদি বলেন যে আমরা আর করবো কি, আমরা ওর মধ্যে খাবো, হ্যাঁ ঠিক আছে, একেবারে নিকটবর্তী, তারা রান্না করেনি, খেলো আলাদা কথা, কিন্তু সারা গ্রামের মানুষের বাড়ির থেকে চাল তুলে সবাই ওই দিন এক জায়গায় খাবে, এই ব্যবস্থাপনা কিন্তু বেদাতি ব্যবস্থাপনা। এর থেকে আপনাদেরকে বেঁচে চলতে হবে। আল্লাহ রাস্তায় আমি বলছি, তরুণীপুরেও এসে যদি দেখি আমার নিকট আত্মীয় অনেকের মাটি দিতে আসি, খুব বিশেষ ব্যক্তি হলে মাটি দিতে আসতে হয়, যখন কানে শুনতে পাই, কেউ খবর দেয়, তো খালি থাকলে অবশ্যই আসি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, তরুণীপুর
দূর আমার বাড়ির থেকে যদি 1 ঘন্টা লাগে, তাহলে আমি এটাই মনে করি যে বাড়ি গিয়ে খেতে পারবো। আমি এখান থেকে যে কোনো উপায়ে চলে যাই এই মনে করে যে কমসে কম এর চেয়ে বাড়িতে গিয়ে খাওয়াটা আমার জন্য কল্যাণকর হবে। অতএব আমি আপনাদেরকে বলবো, মায়েদের বাড়ির খাবার থেকে যতটা বিরত থাকা যায় এটা আপনার জন্য কল্যাণকর। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটা কাজ করতে পারেন যে এক জায়গায় রান্না হয়নি, আপনার বাড়ি আপনি 5 জনকে ডেকে নিয়ে গেলেন, আর একজনের বাড়ি সে 3 জনকে ডেকে নিয়ে গেল। তো এমনভাবে যদি অসুবিধা মনে হয়, তাহলে সেক্ষেত্রে কয়েকজন মিলে রান্না করে সেই মায়েদের বাড়ির লোকগুলোর মুখে খাদ্য তুলে দেবেন, আর বাকি যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের মুখে 2টো খাদ্য তুলে দেবেন। এক্ষেত্রে কথা উঠেছে বলে আর একটা কথা বলি, আজকাল আবার আমাদের সমাজে আমার বাড়ি কেউ মারা গেল, আজকে আমার বড় ফুম্মা নেমন্তন্ন করেছে, তারপরের দিন বড় ফুম্মার জামাই নেমন্তন্ন করেছে, 2 মাস যাবৎ 3 মাস যাবৎ এই খানা শাদি চলছে। খুব ভালো করে মনে করুন, মায়েদের বাড়ির লোকদের মুখে খাদ্য তুলে দেওয়া খুব বেশি হলে 3 দিন, 4র্থ দিন যদি ওই উদ্দেশ্যে খেতে যায় তাহলে এটা জায়েজ হবে না, এটা হারাম হবে। কথা বুঝাতে পেরেছি আমি? মায়েতকে কেন্দ্র, এমনি কুটুম্বিতে করতে যান, এমনি খেয়ে আসেন, কিন্তু মায়েতকে কেন্দ্র করে ওরা খুব দুঃখে আছে তাই আমি 2টো খেতে দেবো, এই খাওয়াটা 3 দিনের বেশি 4র্থ দিন হবে না। 4র্থ দিন যদি হয় তাহলে এটা জায়েজ হবে না। আল্লাহ রাস্তায় যেন এই বিষয়ে খেয়াল থাকে। আব্দুল হামিদ কিন্তু খাওয়া বন্ধ করতে আসেনি। আব্দুল হামিদ সার্বিক বিষয় যেগুলো তার এলাকায় হয় দেখেছে, সে বিষয়ে সতর্ক করতে এসেছে। নিশ্চিত আমি মনে করি একজনও যদি আমল করে তাহলে আজকের এই প্রোগ্রাম সাকসেস হবে ইনশাআল্লাহ। বাড়িতে বা কবরস্থানে সাদাকা বিলি করা, হাতে হাতে বিলি করা, যেটা আমাদের মতো কম হয়, চিৎকার দিয়ে কান্নাকাটি করা বা বুক চাপড়ানো, কাপড় ছেঁড়া, মাথা নেড়া করা, গোপ চুল কাটা, এগুলো সব শরিয়াতে নিষিদ্ধ। মা বোনেদেরকে বোঝাতে হবে, মনে রাখবেন পৃথিবীতে কোনো এমন পাপ নেই যেটা আপনার কারণে আমাকে ভোগ করতে হবে, নেই। ওয়ালা তাযিরু ওয়াজিরাতান বিজরা উখরা, কারোর ভার কাউকে নিতে হবে না। আপনি অন্যায় করেছেন, আপনার হিসাব আপনার, আমি অন্যায় করলে আমার হিসাব আমার, আমার অন্যায় আপনাকে নিতে হবে না। কিন্তু পৃথিবীতে একটাই মাত্র পাপ আছে যে মাইয়েদের কান্না করার জন্য তার কবরে আযাব হয়। আমি মারা গিয়েছি, আপনারা যদি আমার জন্য জোরে জোরে কান্না করেন তাহলে আমার কবরে আযাব হবে। বলুন তো দেখি, পৃথিবীতে কোনো কারোর কারণে অন্যর আযাব হয় না, আর একটাই কারণ যে মাইয়াতকে কেন্দ্র করে যদি তার উদ্দেশ্যে কেউ কাঁদে তাহলে তার কবরে আযাব। এই জন্য আমাদের আজকেই বাড়ি গিয়ে সবাইকে ডেকে নসিহত করতে হবে। দেখো, আমি মারা যাব কখন জানি না, আমি যদি মারা যাই তোমরা খবরদার কাঁদবে না, তোমরা দোয়া করবে, ধৈর্য ধরবে, কাঁদবে না। তারপরেও যদি কাঁদে তাহলে আমি ওর থেকে খালাস, আমি আর ওই পাপাচারে লিপ্ত হলাম না, বা ওই আযাবে আমি আর নিমজ্জিত হলাম না। আর আমি যদি আগের থেকে দেখছি আমার দাদি মারা গেলে বিরাট কাঁদে, দাদু মারা গেলে কাঁদে, আমার মনে মনে বলছে একদিন কাঁদবে, তা কাঁদুক গে যায়, এরকম যদি মনে করে থাকি তো এটা আমার আযাবের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, শুধুমাত্র স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। শোক দিবস পালন করা এটা নিষেধ। মসজিদের মিনারে বা মাইকে অলিতে গলিতে শোক সংবাদ দেওয়া এটা নিষেধ। এক্ষেত্রে তো আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে, ইখতিলাফে যান না। ব্যাস আমি এতটুকু বলছি, নাজ্জাশী বাদশাহ মারা গিয়েছিল, আল্লাহর নবী তার মৃত্যুর খবর দিয়েছিলেন, সাহাবা একরামদেরকে বলেছিলেন তোমরা মৃত্যুর খবর দাও। একটা মহিলা মসজিদ ঝাড়ু দিত, সেই মহিলার 2য় দিন আল্লাহর নবী খোঁজ নিচ্ছেন। সাহাবা একরামরা বললেন রাত অনেক অন্ধকার ছিল, বৃষ্টির রাত ছিল, তা আপনাকে আর জানায়নি। আল্লাহর নবী বলছেন আমাকে জানাতে হতো। তো বোঝা গেল খবর দেওয়া যাবে, জানাজার খবর দেওয়া যাবে, আর সেই খবরটা কিন্তু উচ্চস্বরে নয়, সেই খবরটা হলো একে অপরের কানে কানে বলা। তো সেক্ষেত্রে যা ইখতিলাফ আছে নিজের জায়গায়, আমি ইখতিলাফে যেতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। কাপড়ের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া বিদআত কাজ। মায়েদের দূরবর্তী নেককার লোকেদের গোরস্থানে নিয়ে দাফন করা পরের দিন, এটা গুনাহের কাজ। জানাজা শুরুর প্রাককালে কেমন ছিলেন বলে লোকটার বিশেষ কিছু বলা, এটা পাপের কাজ। এমনিভাবে আমি এই পর্যন্ত 30টা বললাম, কিন্তু আমি এখানে লিপিবদ্ধ করে এনেছি 83টা বেদাতকে লিপিবদ্ধ করে এনেছি। ইনশাআল্লাহ অনেকটা রাত, আমি সীমা অতিক্রম করে যেতে চাই না,
আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাই, এ ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। সন্তানকে কমসে কম এবং নিজে জানাজার দোয়াটা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? জি বলুন। মহিলাদের যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, জানাজা তো আপনি পড়ছেন, তাহলে মহিলারা যাবে কেন? এই জন্য যায়, আমি জানি যাওয়ার কারণ আছে। এদিন যাবে চাচিমা বা বউ, আর যেদিন 40-এর দিন হবে সেদিন দুজনের নেমন্তন্ন, একলা আর কি নেমন্তন্ন করবো? দুজন। 40-এর দিন আমাদের ঠিক টাইম হয়, কিন্তু জানাজায় আমাদের টাইম হয় না। আল্লাহ রাস্তায় জানাজা এই জন্য পড়তে যাবেন যে আপনি জানাজা পড়লে 1 রাত নেকি পাবেন, আর আপনি যদি দাফন কার্য সম্পূর্ণ করেন আর 1 রাত নেকি পাবেন। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, মা হুয়াল কিরা ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলে আল্লাহ রসুল? আল্লাহ নবী বলছে, হুয়া উহুদ আইন, 2 উহুদ পাহাড় সমান নাকি। যারা মক্কা মদিনায় গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন উহুদ পাহাড়ের লম্বাই কতটা। একটা জানাজায় অংশগ্রহণ করলে, দাফন কার্য সম্পন্ন করলে 2 উহুদ পাহাড় সমান নাকি আল্লাহ দেন, তাহলে লাভটা আমার বেশি। অতএব আমি সেই লাভের জন্য যাব, আর আমার ভাইয়ের ওপরে এটা আমার একটা হক ছিল। জানাজায় অংশগ্রহণ করা ফরজে কিফায়া, যদি সবাই বয়কট করে তাহলে গুনাহগার হবে, আর যদি বেশ কিছু মানুষ পড়ে দেয় সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর কিছু এই বিষয়ে জিজ্ঞাসা? যে মোবাইল, এটা হলো খবর দেওয়া, আমার ভাই মারা গিয়েছে, এটা হলো খবর, এটা জায়েজ আছে, এটা না জায়েজ না। উচ্চস্বর যেটা নিষেধ আছে, আমি তারপরেও বলছি এ নিয়ে ইখতিলাফ যেন না হয়। উলামা কেরামরা এ ব্যাপারে বলেছেন যে মাইক যেটা বক্স, নামাজের পরে দাঁড়িয়ে এইভাবে বলা যে অমুকের জানাজা অমুক জায়গায় এই টাইমে হবে, তা আমরা সেটা উপস্থিত নামাজিদের উদ্দেশ্যে এই মাইকেই, এখানে বক্সেই বলতে পারি যে আপনারা চলুন ঈদগাহে, এখন তার জানাজা হবে, মিটে গেল, সবাই শুনে নিল। আর বাইরের যে নামাজ পড়েনি তার জোর করে ডেকে নিয়ে কোনো লাভও হবে না, কোনো লাভ হবে না। ও জানাজা পড়লে আরও পাপ হতে পারে, কিন্তু নেকি তো মোটেও হবে। আল্লাহ রাস্তায় এটা থেকে যেন আমরা সাবধান থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সার্বিক তৌফিক দান করেন, আমিন। কি বলছেন? নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন শরিয়াতকে বুঝতে হবে নবীর মতো করে, আমার মতো বুঝলে হবে না। আমার মতো ভণ্ড আব্দুল হামিদ দিয়ে শরিয়াত বুঝতে হবে না। শরিয়াত কার মতো করে বুঝতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহর মতো করে বুঝতে হবে। ব্যাস, শেষ করছে, ইখতিলাফে কোথাও যাবে না। আল্লাহর নবী বিদায় হজ্জে যখন বক্তব্য রাখছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য সাহাবীদের সবার কাছে পৌঁছাচ্ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বক্তব্য আবার রিলিজ করছিলেন না, করেননি? রিলিজ করছিলেন। তাহলে বক্তব্যকে যে পৌঁছে দিতে হবে এই নির্দেশনা আছে না নেই? আজকের দিনে মাইক তৈরি হয়েছে, মাইকে বক্তব্য দিলে নেকি বেশি হবে আর মুখে বক্তব্য দিলে নেকি কম হবে, এমন কি ব্যাপার স্যাপার আছে? মাইক কি শরিয়াতের নেকির অন্তর্ভুক্ত? তা যদি না হয় তাহলে এটাকে আমি এইভাবে নিই, সূরা ইব্রাহিমের ওই আয়াত, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এমন এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামতকে গুণে শেষ করতে পারবো না। সহজভাবে কথাকে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। আগে দেখেছেন যখন জানাজা হতো, ইমাম সাহেবরা বলতো 3য় কাতারে একজন মুকাব্বির দাঁড়িয়ে যাবেন, 6ম কাতারে আরেকজন মুকাব্বির দাঁড়িয়ে যাবেন। একজন বলতো আল্লাহু আকবার, 3য় কাতারে আল্লাহু আকবার, 6ম কাতারে আল্লাহু আকবার। কেন? আওয়াজটাকে পৌঁছে যায় যেন, পিছনের কাতার পর্যন্ত যেন শুনতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বক্সের মাধ্যমে সবাইকে শোনানো যাচ্ছে, তাহলে এটা হলো নিয়ামত। বক্সে নামাজ পড়ালে নেকি বেশি হবে আর মুখে নামাজ পড়ালে নেকি কম হবে, এটা তো নয়। আমার কাছে কথা হলো, যদি মাইয়েতের ঘোষণা হাদিসে থাকতো, মাইক বক্স যে কোনো কিছু করা যেত। মাইকের এলান তো হাদিসে নিষেধ আছে, তাহলে সেখানে মাইকের কথাই বা আসছে কেন আর বক্সের কথাই বা আসছে কেন? কিন্তু জানাজার ক্ষেত্রে জানাজার ব্যক্তিদের কাছে যে কথাটা পৌঁছে দিতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবার কাছে যেন আওয়াজ পৌঁছে যায়, তার স্পষ্ট হাদিস তো বর্ণিত আছে। মুকাব্বিরের ব্যবস্থাপনা তো হাদিসে আছে।
তাহলে ওটা যে পৌঁছে দিতে হবে তার ব্যবস্থাপনা ছিল। তো এমন একটা নিয়ামত পেয়েছি যে নিয়ামতের মাধ্যমে সহজে পৌঁছে দিচ্ছি। আর যে বিষয়ে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন সেখানে আমি যে কোনো পন্থায় বলি না কেন সেই পন্থাটা বাস্তবায়ন করে সেটা জায়েজ করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করুন, ইনশাল্লাহ চেষ্টা করবেন। আমি আব্দুল হামিদ, আমার সেজ ভাইটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, যাদেরকে আপনারা বলেছেন হয়তো অকাল মৃত্যু। বেনা গ্রামের মানুষ বা সারা এলাকার মানুষ যা এসেছিল কারোর জন্য খাওয়ার ব্যবস্থা করেনি। দক্ষিণ বেনা গ্রামে প্রথম জানাজা ছিল যে জানাজায় খাওয়া দাওয়া হয়নি। তাহলে প্রথম দিন কত ইখতিলাফ হয়েছে এটা বুঝতে হবে। তারপরে দাদু মারা গেল, তার কিছুদিন পরে দাদি মারা গেল। বাইরের থেকে যা লোকজন এসেছে তাদের কথা ছাড়েন, আমার নিজের চাচারা বলছে, গ্রামবাসীরা শুধু বলছে আব্দুল হামিদের জিজ্ঞেস করা লোক কত হবে, আব্দুল হামিদকে জিজ্ঞেস করা লোক কত হবে। তা আমি বলেছি আমার চেনা পরিচিত লোক 1000-2 আসবে, তাদের কারোর খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই মান সম্মানের ব্যাপার, লোক যদি ফিরে যায় মান সম্মান যাবে, ওই মান সম্মানের চিন্তা আপনার করতে হবে। সেই সমাজে গেলে আমি যাব, অতএব আপনাদের করতে হবে। আরে কমসে কম মাদ্রাসায় তো গরিব ইয়াতিম বাচ্চারা ওরা কি আসবে? আমি হ্যাঁ আসবে। কত বাচ্চা? দাদির জানাজায় 500 বাচ্চা গিয়েছে। কিন্তু আমি বলছি গ্রামের মানুষ বলেছে ওই 500 বাচ্চার খাওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে বললেও আমার শিক্ষক মণ্ডলীরা বাচ্চাদের সেদিন খাওয়ার ব্যবস্থা করিয়ে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে এসেছে। যেভাবে 10টা গাড়ি তুলে নিয়ে এসছে সেই ট্রেনিং দিয়ে সেইভাবে নিয়ে গিয়ে আবার মাদ্রাসায় গিয়ে খাইয়েছে। আমার দাদুর বাড়ি বা দাদির বাড়ি খাওয়ায়নি। যেটাকে ফিতনা মনে করছেন ওটা সাময়িক। আপনি যদি এ ব্যাপারে সতর্ক হন 2-4 দিনে এই ফিতনা থেকে বেঁচে আসা যাবে। তবু আমি বলছি দূর দূরান্তের মেহমান তাদের জন্য যদি খাওয়ার ব্যবস্থা আপনারা করেন, প্রতিবেশীরা করেন, এটা জায়েজ আছে, না জায়েজ নয়, জায়েজ আছে। তবে এটাকে নিয়ে যেন বাড়াবাড়ি না করি আর গ্রামের মানুষ যেন সব নাক ডুবিয়ে না খায়। আর এখানে ইমাম সাহেব যেন ঘোষণা না করে তোমরা যারা সবাই উপস্থিত আছো সবার নেমন্তন্ন, এই কথাটা যেন না। বাস এটাই যদি না হয় যথেষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। আমরা যেন এই সংক্রান্ত ইখতিলাফ থেকে বেঁচে আমার বাবার, আমার মায়ের, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনের শেষ বিদায়টা কোরআন সুন্নাহ মোতাবেক দিতে পারি। আল্লাহ যেন আমাদের মৃত্যুর শেষ বিদায়টা যেন কোরআন আর সুন্নাহ মোতাবেক সবার দোয়া নেওয়ার মাধ্যমে যেন বিদায়টা দেন এবং সেটা যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।